আসসালামু আলাইকুম। আজকে ছোট একটা ব্লগ করছি, ওটা ইলিশ মাছ নিয়ে। অনেক দিন যাবৎ একটা ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, বাট অনেক বড় ইলিশ মাছ মানে খুঁজে পাচ্ছিলাম না। তারপর যাই হোক একটা ইলিশ মাছ খুঁজে পেলাম। পাওয়ার পরে সচরাচর আমরা মাছ বাসায় নিয়ে আসলে কেটে নিয়ে আসি, এই মাছটা আর কেটে নিয়ে আসা হয়নি। তো এই মাছ এনে তো মহা বিপদে পড়ে গেছি। মানে মাছ কিভাবে কাটে আসলে ওটা, এত বড় মাছ তো মানে কাটতে পারছিলাম না, জানি না, বললে ভুল হবে। তো কতক্ষণ ছুরি নিচ্ছিলাম, কতক্ষণ বটি নিচ্ছিলাম, মানে মাছের যে ইয়েটা আইসটা ওটা কিভাবে ছাড়াবো ওটাও বুঝতে পারছিলাম না। পরে যাই হোক কোনো রকম মাছটা কাটলাম। কাটার পরে দেখি যে ওরকম কাটা ভালো হয়নি। কিছু মাছ ছোট হয়েছে, কিছু বড় হয়েছে, কিছু পাতলা হয়েছে, কিছু চিকন হয়েছে। মাছটা কাটা আসলে ভালো হয়নি, যেরকম চেয়েছিলাম যে মাছটা খুব সুন্দর করে কাটবো। মাছটা দেখে যে মন ভরে গেছিলো। আসলে কাটাটা দেখে, নিজের মাছ কাটা দেখে নিজেরই খুব খারাপ লাগছিল। কি করার, নিজে কেটেছি, কাকে আর কি বলবো, কিছু তো বলার নাই। যাই হোক মাছটা কাটলাম, কাটার পরে ধুয়ে টুয়ে ২-১ পিস রান্না করলাম। করার পরে দেখলাম না মাছটা ভালোই ছিল, মানে ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। মাছটা খেতে ভালোই লাগছিল। কিন্তু মাছ কাটা যে এত ঝামেলা আমি সত্যি তো আগে জানতাম না। ছোটোবেলা দেখতাম মা, খালারা মাছ কাটে, কিন্তু এখন বুঝতে পারছি যে মাছ কাটায় কত ঝামেলা। আসলে দেখতে কাজগুলো যত সহজ মনে হয় না, কাজ করতে গেলে মনে হয় অনেক কঠিন। আর আমি আসলে ওরকম রান্নাবান্না অতটা ভালো পারি না। আমি ঘর গুছাইতে পারি খুব ভালো করে। রান্নাবান্না করতে গেলে আমার খুব বিরক্ত হয়। আমি রান্নাবান্না করতে গেলে সচরাচর কী হয়, অনেক হাঁড়ি পাতিল বের করে ফেলি, মানে ঘর দুয়ার একদম এলোমেলো করে ফেলি। মানে কোনটা দিয়ে কি করব না করব আমি আসলে মানে খুঁজে পাই না যে কি করতে হবে কি না করতে হবে। বাট আমার ঘর গুছানোর ক্ষেত্রে এই জিনিসটা হয় না, আমি খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর আমি সকাল থেকে রাত পর্যন্ত একদম আমি ঘর গুছাতে পারবো, মানে ওটা আমার কাছে ইজি মনে হয়। কিন্তু রান্না করতে গেলে আমার কাছে এত কঠিন মনে হয়, কি বলবো।